একই স্বাদের একঘেয়েমি গরুর গোশ খাতে খাতে বিরক্ত। কোন রকম গরম মশলা ছাড়া কাঁচা ঝাল বাটায় তুলতুলে জুসি সফট গরুর গোশ ধরাই দেবে তোমার জিবলের পর আগুন। আসসালামু আলাইকুম। কালকে শুক্রবার না, ঈদের আগে একবার ট্রায়াল হয়ে যাক। গরুর গোশ ধোয়ারও কিন্তু নিয়ম আছে। প্রথমবার গোশ ধুতি পানির মধ্যে লবণ দিয়ে কসলায় কসলায় রক্ত পানি সব বের করে নেব, তারপর ফ্রেশ করে আরেকবার ধুয়ে নেব। এইবার নিয়ে নিছে 8 কাপ ঘরে থাকা নর্মাল আটা, একটুখানি চালিয়ে নিলাম। আবার টুকরো টুকরো গোশগুলো আটার মধ্যে ফেলাই দিয়ে আলতো করে গড়াই নিলাম, যেন গোশের উপর একটা হালকা পাতলা লেয়ার পড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, অল্প একটুখানি পানি দিয়ে বাইটে নিয়ে আসি। তারপরে নিয়ে নিছি প্রায় 4 টেবিল চামচের মতন টক দই, ঢালে দেবো ধনেপাতা বাটাটুক। টক দইটা ডিপে ছিল তো, বের করার পর পানি পানি হয়ে গেছে। এইবার দিচ্ছি অনেকটা কাঁচা ঝাল বাটা, 2 টেবিল চামচের মতন হবে। তারপরে ফেলাই দিলাম প্রায় 2 টমেটো বাটা, ডিপে ছিল তাই হাড় হয়ে রইছে, ও গলে যাবে না, সমস্যা নেই। এবার কড়াইয়ের পর একটুখানি সয়াবিন তেল গরম করে একে একে ফেলাই দেবো 1 কোটা আটা মাখানো গরুর গোশ। তারপরে এপিট ওপিট সুন্দর করে ভাইজে নেব। বেশিক্ষণ না, বেশি ভাজলে কিন্তু শীটে হয়ে যাবে আর মশলা ঢুকবে না। এইবার যেই কড়াইটায় রানবো সেই কড়াইটাতে ওই গোশ ভাজা তেলটা সেঁকে নিলাম, দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ কুচি আর মিডিয়াম সাইজের 1টা রসুন কুচি, আবার 1 ইঞ্চি সাইজের 1 টুকরো আদাও কুচি করে দিছি। নাড়ে সাড়ে বেশ ভাজা ভাজা করে ঘেরান বের করে নিতে হবে না। যেই এরকম লাল লাল হয়ে গেছে অমনি ঢেলে দিলাম গোশটুক। পেঁয়াজ রসুন এর সাথে কিছুক্ষণ মিশাই নিয়ে তারপরে দিয়ে দেবো টক দই আর ধনেপাতা বাটা। নাড়তি চাড়তি এর ভিতরে ফেলাই দিলাম বেশ খানিকটা নুন। তারপরে কিছুক্ষণ চুলোর জালটা মিডিয়াম করে দিয়ে ঢেকে রেখে দেবো। খুলে আবার নাড়ে চেড়ে মশলাটা বেশ ভুনা ভুনা করে নেব। কোনো গরম মশলা না, শুধু দিতে হবে 2 খানিক তেজপাতা। তেজপাতাটা আবার মশলার মধ্যে চুবই দিলাম। যেই এইরকম তেল উঠা উঠা ভাব হয়ে আইছে, মশলাটা পুরো কষানো শেষ, তখনই দিয়ে দেবো গিলাস খানিক টকবগে গরম পানি। তেজপাতার আর কোনো কাজ নেই, তুলে ফেলাই দিয়ে একদম ডিম আছে জাল করে নিছি প্রায় 45 মিনিট। গোশটা যখন একেবারে মোমের মতন গলে তেল উঠা হয়ে গেছে, তখন উপর দিয়ে ছিটিয়ে দিলাম আবার কিছুটা আদা কুচি। এই গোশটা যে এত স্বাদ আর এত ঘিরান, রুটি, পরোটা, খিচুড়ি, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খাওয়া যাবে। ঝোলটা কিন্তু সেই মারাত্মক টেস্টি, জিবলেই লাগিয়ে থাকার মতন। কাঁচা ঝাল বাটা দিছি না, সেই একটা ফ্লেভার। নরম তুলতুলে ভাজা সিদ্ধ হয়ে যাওয়া আদা পড়তিছে মশলার মধ্যে দাঁতের নিচে। মশলাটা একটু ভাতের মধ্যে নসো নসো করে মাখাই নিয়ে গোশ দিয়ে ভরায় ভরায় গালে তুলে দিছি। আর যাবা কনে, সব সময় আমরা যেরকম করে গোশ রান্ধি গরম মশলা দিয়ে ভোনা ভোনা তকতকে করে, তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট স্বাদ। এর টোটালি ঘেরানটাই আলাদা। একবার রান্ধে খাইয়েই দেখে নে, কমেন্টে এসে মার হাবা লেখা ছাড়া কোনো পথ থাকবে না। আর বাকি পড়ে রইলো তো সামনে ঈদ, তখন তো সবার ঘরে ভরি ভরি গোশ থাকবে না। গোশের একটা নতুন স্বাদ নীতি বাদ যাবে কেন? চলে যাচ্ছি আজকে, ধন্যবাদ।